হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি নূরজাহান আপনাদের সামনে আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন, স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন কীভাবে আমি রেসিপিটা তৈরি করেছি। এই কুলের আচারটি দীর্ঘ সময় ধরে রেখে খেতে পারবেন, 1 বছর 2 বছর 3 বছর। আচার তৈরি করে হয়তো অনেকেই খায়, কিন্তু সেই আচার বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। কিন্তু আমি যেভাবে আচারটি করব ফলো করলে বুঝতে পারবেন আচারটি কয়েক বছর ধরে রেখে খেতে পারবেন। একবার তৈরি করে বারবার এটা খাওয়া যায়, কোনো রকমভাবে নষ্ট হবে না। এর জন্য আমি কিছু কুল নিয়ে নিয়েছিলাম, আর কুলগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। 4 ঘন্টা পর জল থেকে তুলে এটাকে আমি 1 ঘন্টা মতো জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব 3 চামচ মতো লাল লবণ, যেটাকে অনেকে বিট লবণও বলে থাকেন। আর দিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, যেটা শুধুমাত্র কালার আনবে, কোনো রকমভাবে এটা ঝাল হবে না। এই আচারটিকে আমি টক মিষ্টি ঝাল তৈরি করব ঠিকই, কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে ঝাল করব না। এর মধ্যে আমি অন্য কিছু ব্যবহার করব, সেটা ভিডিওটা দেখতে দেখতেই বুঝতে পারবেন। আমি এই উপকরণগুলো দিয়ে কুলগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, এটা মেশানো হয়ে গেছে। কুলের আচারের জন্য অবশ্যই একটা মশলার প্রয়োজন হয়, আর সেই মশলাটা আমি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নেব। কারণ দোকানের মশলার থেকে ঘরোয়া পদ্ধতিতে মশলা তৈরি করলে এর স্মেলও দারুণ আসে, খেতেও ভীষণ সুস্বাদু হয়। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। 1 চামচ মতো গোটা জিরা, 2 চামচ ধনিয়া, 2 চামচ মৌরি, কয়েকটি শুকনো লঙ্কা নিয়েছি, কয়েকটি দারচিনি, কয়েকটি এলাচ, আর নিয়েছি কয়েকটি গোলমরিচ। আমি ঝালের জন্য অবশ্যই এই গোলমরিচটা ব্যবহার করেছি, এটা শরীরের পক্ষে অনেক উপকার, কোনো রকম ক্ষতি হয় না। সবগুলো দিয়ে আমি একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নিয়েছি। হালকা করে ভেজে নেব, এটা লাল হওয়া যাবে না, কোনো রকম হালকা করে ভেজে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। গ্যাস ওভেনে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। আচার তৈরি করার জন্য সব সময় সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। আমি কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করেছি, অবশ্যই সরিষার তেলটা নেওয়ার চেষ্টা করবেন আমার প্রিয় বন্ধুরা। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 5 ফোড়ন, 1 চামচ মতো 5 ফোড়ন দিয়েছি, আর কয়েকটি তেজপাতা দিয়ে নাড়াচাড়া করব। এটাকে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব, কয়েক মিনিট না, একটু বেশি পরিমাণে নাড়াচাড়া করতে গেলে এটা পুড়ে যাবে, আর মুখের মধ্যে যখন পড়বে তখন একদম তিতো ভাব আসবে, খেতে ভালো লাগবে না। এই জন্য কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি চিনি। আমি 1.5 কেজি চিনি ব্যবহার করব এই আচারটির জন্য। অনেকটা পরিমাণে আচার তৈরি করব, কুলের আচার, টক মিষ্টি স্বাদের কুলের আচার। এর জন্য 1.5 কেজি চিনি আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে কোনো প্রকার জল দেওয়া যাবে না। এই আচারটির নিয়মই হচ্ছে জল ছাড়া আচারটি তৈরি করতে হবে, তাহলে কিন্তু টেকসই হবে, বহুদিন ধরে খেতে পারবেন, বছরের পর বছর। এর মধ্যে কোনো রকম জল ছাড়া এটাকে আমি নাড়াচাড়া করব, আর চিনির সঙ্গে যে সরিষার তেল একসঙ্গে মিশিয়ে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। এটাকে ধীরে ধীরে নাড়াচাড়া করব, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম লোতে রাখবো। এটা মিডিয়াম বা হাই হিটে দেওয়া যাবে না। লোতে রেখে নাড়াচাড়া করছি। হাইটে বা লোতে দিলে কিন্তু চিনিটা তলায় লেগে যাবে, পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই জন্য লোতে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। এটাকে আমি 1 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। কয়েকবার ঢাকনা দিয়ে রেখে দেবো 1 মিনিট করে, আর 1 মিনিট পর পর খুলবো, দেখবো এটা কেমন হয়েছে। দেখুন 1 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, আর মাঝখান থেকে একটা দেখুন বুলবুলি ভাব আসছে, আর ওখান থেকে কেমন জল ছাড়া ছাড়া ভাব আসছে, চারি সাইড থেকেও আসছে, সব জায়গা থেকে ধীরে ধীরে আসছে। এটা খুললেই বুঝতে পারবেন যে কি দারুণ একটা কালার আসছে। এটা চিনির আচার হলেও কিন্তু দেখতে অনেকটাই গুড় যেমন হয়, গুড়ের মতো কালার আসবে। একটা লাল ভাব চলে আসছে, দেখেছেন কত সুন্দরভাবে কালারটা চেঞ্জ হচ্ছে। এই ধরনের এই কালারটা চেঞ্জ হয়ে যাবে ধীরে ধীরে। আমি আবারও ঢাকনা দেবো, নাড়াচাড়া কিন্তু বারবার করে নাড়াচাড়া করতে হবে। একবারে কিন্তু 4 মিনিট বা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়া যাবে না। 1 মিনিট পর পর ঢাকনাটা আমি খুলবো আর নাড়াচাড়া করব। আমি এইভাবে কয়েকবার ঢাকনাটা খুলেছি আর নাড়াচাড়া করেছি। এখন এটাকে আমি আবারও খুলবো আর দেখব। এটা খুলে দেখছি আমি চিনিগুলো দানা দানা ভাব চলে এসছে, অনেকগুলো মিশে মিশে বেশ দানা দানা একটা ভাব এসছে, আর এর কালারটাও পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর এর কালারটা চলে এসেছে। এখন আর ঢাকনাটা আমি এটা দেবো না, চাপা দেবো না, খোলা রাখবো, আর এটাকে নাড়াচাড়া করবো। অনবরত নাড়াচাড়া করার পর, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি 3 থেকে 4 মিনিট আবারও নাড়াচাড়া করছি ঢাকনাটা খুলে।
আর ধীরে ধীরে কালারটা কত সুন্দরভাবে চলে এসেছে নাড়াচাড়া করতে করতে। বাকি যে কুলগুলো আমি রেখেছিলাম সেই কুলগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। কুলগুলো দেওয়ার পর এগুলো একটু চেপে চেপে দেবো, কারণ কুলগুলো অনেকটা ভর্তি হয়ে গেছে কড়াইয়ের মধ্যে। কিন্তু কিছুক্ষণের পরেই কিন্তু এটা আবারও নরম হয়ে সফট হয়ে মিশে যাবে। আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনাটি খুলে দেখব কেমন হয়েছে। আমি 5 মিনিট অপেক্ষা করছি, আর 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকনাটি খুলে দেখছি। এখন দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে। আর এর মধ্যে পুরো চিনিটা যেটা দানা বেঁধেছিল সেটা কিন্তু মিশে গেছে, এর সঙ্গে নরম সফট হয়ে গেছে। কত সুন্দরভাবে মিশে গেছে, দারুণ লাগছে দেখতে। কুলগুলোও তো সফট হয়ে গেছে একদমই। তারপরেও কিন্তু অনেকটা দানা দানা ভাব এখনও আছে। যতক্ষণ না এই দানা দানা ভাবটা একদমই মিশে যায় কুলের মধ্যে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব। এই দেখুন এখনও দানা দানা ভাবটা আছে। এই জন্য আপনাদেরকে আমি একটা তুলে দেখাচ্ছি যে দানা দানা ভাবটা আছে। আর এটা পুরোপুরিভাবে যখন মিশে যাবে তখনই জানবো আচারটা হয়ে গেছে। এই পর্যন্ত এসে যে সকল প্রিয় বন্ধুরা লাইকটা ডান করতে ভুলে গেছেন, লাইকটা ডান করে দেবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চিনিটা ধীরে ধীরে এর সঙ্গে মিশে যাচ্ছে, আর আমি অনবরত নাড়াচাড়া করছি। এখন এর মধ্যে দিয়ে দেবো মশলা যেটা করে রেখেছি, চাট মশলা। দেখুন আচারের চাট মশলা দারুণ লাগে এই ঘরের। এইভাবে তৈরি করে নিলে কিন্তু স্মেলটা অসাধারণ আসে এই আচারের। এটা আবার আমি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। সব পুরো আচারটির মধ্যে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। স্মেলটা দারুণ বার হচ্ছে, এর দুর্দান্ত একটা গন্ধ বার হচ্ছে। এই সুগন্ধটা দারুণ। আচার তৈরি করতে করতে কিন্তু জিভে জল আসবে। এই আচার দেখলে তো এমনিতেই সকলে জিভে জল আসে, দারুণ লাগছে। আর এখনই খেতে ইচ্ছা করছে গরম গরম কুলের আচার। কিন্তু আচার যত ঠান্ডা হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন এটা একদমই টাইট হয়ে গেছে, আর কড়াইয়ের গা থেকে পুরো জল আর নেই, পুরো কুলের মধ্যে মিশে গেছে। এর মধ্যে পুরো আঠালো একটা ভাব এসছে। এর থেকে যদি আঠালো ভাব করি তাহলে কিন্তু এটা খাওয়া যাবে না, একদম টান টান হয়ে যাবে। যেহেতু চিনি দিয়ে এটা অনেকটাই টানা টানা হয়ে যাবে। এখন এটাকে আমি নামিয়ে রাখবো, আর ঠান্ডা করে আমি বয়ামের মধ্যে পুরে রেখে দেবো। এটা দীর্ঘ সময় পর্যন্ত খাওয়া যাবে, 1 বছর 2 বছর পর্যন্ত খাওয়া যাবে। আর কিছুটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বিট লবণ দিয়ে খাওয়ার জন্য ঠান্ডা করে। দেখুন কি দুর্দান্ত লাগছে এই আচারটি। বহুদিন ধরে এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।